সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রস্তাবিত বেতন কাঠামো আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাওয়া গেলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন, নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন আগামী সপ্তাহের মধ্যেই জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সংক্রান্ত কাজ ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামো অন্তর্ভুক্ত করে অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি চলছে। এর আগে গত 16 আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার জানান, সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং ঘোষণা হতে পারে যে কোনো সময়। তার এই বক্তব্যের পর থেকেই নতুন বেতন কাঠামো কবে ঘোষণা হবে তা নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী সচিব কমিটি প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে। প্রস্তাবটি দুটি ধাপে বাস্তবায়নের কথা বলা হয়েছে। এর মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা কার্যকর করার প্রস্তাব রয়েছে। চলুন জেনে নেই কোন গ্রেডের বেতন বাড়ছে কত। নতুন পে স্কেলের চূড়ান্ত প্রজ্ঞাপন এখনও প্রকাশিত হয়নি, তবে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী প্রস্তাবিত কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন 20তম গ্রেডে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন প্রথম গ্রেডে 1,60,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে।